প্রিয় সেকেন্ড মার্চ 26 এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাই আমার আর্থিক প্রবলেম, আমার ফিনান্সিয়াল প্রবলেম বা বিভিন্ন কোর্সে যুক্ত ছিলাম, এখন আমি সেকেন্ড টাইমার, কোথাও চান্স হয় নাই, এজন্য আমি আপনার পেইড কোর্সে যুক্ত হতে পারছি না বা কোনো কোর্সে যুক্ত হতে পারছি না। তো এখন কিভাবে আমি নিজে নিজে বাসায় বসে কিভাবে সেকেন্ড প্রিপারেশন বা গুচ্ছের প্রিপারেশন নিতে পারি, এই ধরনের যদি একটা গাইডলাইন দিতে। তো এই ভিডিওতে আমি কোনো পেইড কোর্সের প্রমোশন করবো না। এই ভিডিওর মধ্যে তোমাদের থাকবে তোমরা কিভাবে নিজেরা বাসায় বসে বসে সেক বা গুচ্ছের প্রিপারেশন নিতে পারো। তো হোপফুলি ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ওকে, তাইলে দেখলেই তোমার কিন্তু ওই আনসারটা পেয়ে যাবে। তোমরা যাদের আর্থিক সমস্যা আছে, যারা কোনো কোর্সে যুক্ত হতে পারো নাই, আর যারা কোর্সে যুক্ত হতে চাচ্ছ, তোমরা চাইলে কিন্তু কোর্সে যুক্ত হতে পারো। তো কোর্সের বিষয়ে এখানে কোনো প্রমোশন থাকবে না, এখানে থাকবে কিভাবে আমি বাসায় বসে বসে নিজে নিজে সেক বা গুচ্ছের প্রস্তুতি নিব। এখন এই ভিডিওর কমেন্ট সেকশনে আবার এই জিনিসটা কমেন্ট করতে আসিও না যে ভাই সেক এবং গুচ্ছের মধ্যে কোনটা বেটার, দেন সেকের ওই ডিপার্টমেন্ট এই ধরনের কোনো লেম এক্সকিউজ কমেন্ট করবা না। হোপফুলি ঠিক আছে, এখন তোমার টার্গেট থাকবে সেক ভালো কি বাদ, ঠিক আছে, ভালো কি খারাপ এটার জাজমেন্ট তখনই তুমি করবা যখন তুমি চান্সটা এনশিওর করবা। এখন তোমার লক্ষ্যটা হাউসি গুচ্ছ বলো বা সেক বলো, যে জায়গাটাই বলো না এখানে, এখন তোমার ওয়ান এন্ড ওয়ানলি টার্গেট থাকা উচিত এই দুইটার মধ্যে যে কোনো একটাই তোমার একটা সিট এনশিওর করা। ওকে, আর আরেকটা বিষয়, তোমরা বলছো যে সেকেন্ড সার্কুলার পরীক্ষা কবে হইতে পারে। সেকেন্ড সার্কুলার এখনো দেয় নাই, ফেব্রুয়ারি আশা করছি, আমি আশাবাদী যে বন্ধের আগে অর্থাৎ রমজানে বন্ধের আগে সেকেন্ড সার্কুলার পেয়ে যাবা এবং পরীক্ষাটা হতে পারে গুচ্ছের আশেপাশে। তো আমার এই ভিডিওটা থাকবে তোমাদের জিএসটি টার্গেট রেখে। জিএসটির পরীক্ষা কবে আমাদের? 10th এপ্রিল 2026। তো আমার টার্গেট আমি ধরে নিলাম সেকেন্ড পরীক্ষাও 10 এপ্রিল, আমি ধরে নিচ্ছি এটা, আর কোনো কিছু না। তো এই হিসাবে আমি আজকে এই গাইডলাইনটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সেকেন্ড জন্য আমরা প্রথমে কিভাবে করবো। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের এখন যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কোনো কিছুই জানো না, এডমিশন টাইমে তোমরা কোনো জায়গায় পড়ো নাই, কোনো কিছু জানো না, আজকে থেকে তোমাদের জার্নি শুরু। তার মানে আজকে হলো তোমাদের ফার্স্ট ডে, এখন থেকে আজকে হলো আমাদের কত, জানুয়ারি 30 তারিখ। আমি ধরে নিলাম 31 তারিখ, 31 তারিখ থেকে তুমি বিসমিল্লাহ করবা। তো জানুয়ারি 31 তারিখ থেকে তোমার ফেব্রুয়ারি ফুল পাচ্ছ, দেন আমাদের কি আমরা মার্চও পাচ্ছি। ওকে, আর এপ্রিলের পাচ্ছি আমরা আরো 10 ডেজ। তার মানে এখানে তোমার টোটাল তুমি 2 মাস 10 দিন সময় পাচ্ছ, 2 মাস 10 দিন সময়। তোমরা কি জানো যে করোনার আগে যে সময়টা দেওয়া হয়তো প্রায় 3 মাসের মতো, বা এই টাইম গুলোই দেওয়া হয়তো এডমিশনের জন্য, মানে এইচএসসি পরে। তার মানে তুমি একটা প্রপার একটা টাইম পাচ্ছ প্রিপারেশনের জন্য, ঠিক আছে, প্রপার একটা টাইম পাচ্ছ প্রিপারেশনের জন্য। তো তোমাদের যে জিনিসটা লাগবে, প্রথমত লাগবে তুমি এখন কোনো কোর্স এনরোল করো বা না করো, যে জিনিসটা লাগবে আমি সাজেশন করি অলওয়েজ, সেটা হলো আমাদের ভার্সিটি কো। এটা উদ্ভাসেরটা হলে বেস্ট হয়, ভার্সিটি কো মাস্টার যে প্রশ্ন ব্যাংক আছে, এটা উদ্ভাসেরটা হইলে বেস্ট হয়। তাই বলে এমনটা না যে ধরো তোমার কাছে উদ্ভাসেরটা নাই, তোমার কাছে এক্সপেক্ট সিরিজের আছে বা এসিএস এর ভার্সিটি বুক আছে বা বন্দিপাশালের ভার্সিটি বুক আছে, তো ওই বইটা পড়লে কি হবে কি না এই ধরনের কথা বলতে পারো, হ্যাঁ হবে, এই ধরনের বই পড়লেও হবে। এখন কেন আমি বলি যে ভার্সিটি কো, কারণ তোমার আজকে থেকে জানে শুনো, তো ভার্সিটি ক কি জন্য বলছি আমি বলি যে প্রত্যেকটা বই তো দেখবা, প্রত্যেকটা ভার্সিটি ক তুমি যদি বলো বা এসএস এর বই যদি বলো বা উদ্ভাসের বই, তো আর আমি জানি এসএস এর বই সম্পর্কে আইডিয়া আছে, বাট বন্দিপাশাল বা এক্সপেক্ট সিরিজের বই সম্পর্কে আইডিয়া নেই। তবু আমি বলে দিই প্রত্যেকটা ভার্সিটি ক এর যে প্রশ্ন ব্যাংক, এখানে আমাদের প্রত্যেকটা অধ্যায় লাইক দ্যাট, তুমি ফিজিক্সের ভেক্টর শুরু করছো, ফিজিক্সের ভেক্টর, এই ভেক্টরের প্রথমে আমাদের ওই অধ্যায় কি কি টপিকস আছে এই টপিক্সের অ্যানালাইসিস দেয়। তারপরে ওই অধ্যায়ে ধরো ওই টপিক্স, সাপোজ ধরো ভেক্টরের প্রথম আছে কি সামান্তরিক সূত্র, যোগ বিয়োগ এইগুলো আছে। সো এখানে এই টপিক্সের কি কি ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দেয়া থাকে কিন্তু আমাদের ভার্সিটি ক মানে উদ্ভাসেরটা। সো এই ফর্মুলাগুলো দেখবা, দেখে দুই টপিক্স রিলেটেড প্র্যাকটিস প্রবলেম থাকে, ওই প্র্যাকটিস প্রবলেম গুলা সলভ করবা। এজন্য আমি ভার্সিটি কোটা বলি। কেন বলি, এই একটা রিজন। আরেকটা রিজন হলো ওই ভার্সিটি কোয়ের ওই অধ্যায়ের তারা যে টপিক্স এর অ্যানালাইসিস করছে, ওই টপিক্স এর মধ্যে জিএসটি তে কোন টাইপ থেকে প্রশ্ন আসছে কত সালে সেটা কিন্তু দেয়া থাকে। তো একটা অধ্যায়ের তো সব জায়গা থেকে প্রশ্ন আসে না, যেহেতু এখন আমাদের টার্গেট হলো জিএসটি বা টার্গেট হলো সেক, তো আমাকে জানতে হবে যে ওই যে ইয়েটা আছে, ওই যে আমাদের পরীক্ষাটা আছে লাইক দ্যাট জিএসটি, তো জিএসটির জন্য কোন পরীক্ষায়, মানে জিএসটির পরীক্ষায় কোন টপিক্স থেকে প্রশ্নগুলা রিপিট হয়, ওইগুলা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে সেকেন্ড এইরকম প্রপার কোনো প্রশ্ন ব্যাংক নাই, ভাই সেকেন্ড এইরকম কোনো প্রপার প্রশ্ন ব্যাংক নাই। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করতে পারছি, তোমাকে এইভাবে ভার্সিটি কোয়ের মতো যে তোমাকে একবারে অ্যানালাইসিস করে দিবে এই ধরনের কোনো প্রশ্ন ব্যাংক নাই সেকেন্ড। ওকে, সেকেন্ড একটা প্রশ্ন ব্যাংক আছে, এটার প্রাইস ইউজ, তো আমি এই প্রশ্ন ব্যাংকটা আমি সাজেস্ট করি না। তো তোমাদের যে প্রশ্নগুলোর প্রয়োজন এই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি।
20-21 প্রশ্ন, 23-24 প্রশ্ন, 24-25 প্রশ্ন আমি শেয়ার করছি। সো হুদাই এই বইটা কিনতে যাইবা না। তোমরা যদি কিনতে চাও আমি বলবো যে ভার্সিটি কো কিনো, যদি কিনতেই চাও ভার্সিটি কো কিনো। ওকে, আচ্ছা, তো এই হলো বিষয় আর কি। এখন তাইলে তুমি ওই জিএসটি টপিক গুলো পাইছো, আর সেকেন্ড তুমি দেবা দেন 20-21 আর 23-24 বা 24-25 প্রশ্নগুলো দেখলে তুমি একটা আইডিয়া পাইবা। ওই ভার্সিটি কো এর মানে জিএসটি যে প্রবলেম গুলো সলভ করবা এগুলো করলে কিন্তু তোমার সেকেন্ড প্রবলেম সলভ হয়ে যাবে। এখন এই দুইটার কিভাবে আমি কানেকশন করে পড়বো, কারণ আমার জিএসটির মধ্যে আমাদের কি থাকে, অপশন থাকে, আর সেকের মধ্যে কোনো অপশন থাকে না। জিএসটির মধ্যে অপশন থাকে বাট সেকের মধ্যে কোনো অপশন থাকে না, তাহলে আমি কিভাবে পড়বো? তো ওই যে বললাম না ভাইয়া, প্রথমে তুমি যে জিনিসটা করবা তুমি নোট করবা বলতে ওই যে ওই টপিক্স এর রিলেটেড যে ফর্মুলা সেই ফর্মুলা নোট করবা, নোট করে ওই ফর্মুলার একটা বা দুইটা ম্যাথ খাতায় লিখবা। দেখবা যে আমার যে সেকেন্ড মার্চ 26 পেইড কোর্স আছে, অনেকেই কিন্তু নোট শেয়ার করে, বা তোমাদের জন্য 2-3টা ক্লাসও কিন্তু আমাদের সেকেন্ড মার্চ 26 প্লেলিস্টে পাবলিক করা আছে, ওইগুলা দেখবা। আমি কিভাবে করি, একটা টপিক্স এর আগে ওই টপিক্স রিলেটেড যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো লিখি, ওই টপিক্স রিলেটেড সেকে বা জিএসটিতে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো আমি সুন্দর করে তুলে দিই। কি জন্য আমি বলছি আমি নোটের কথা কেন বলি, আমি নোটের কথা এজন্যই বলি কারণ পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে, যেমন ধরো এপ্রিলের 10 তারিখে আমাদের কি জিএসটি পরীক্ষা, তাহলে দেখবা যে 3 তারিখ বা 4 তারিখ বা 5-6 তারিখ আমাদের কিন্তু যা যা পড়ছি তখন আর নতুন করে পড়ার থাকে না, যা যা পড়ছে ওইগুলো আবার রিভিশনের প্রয়োজন হয়। তখন আমরা যদি ভার্সিটি করে দেখি এত বড় একটা বই, এই বইটা দেখলেই আমাদের তখন বিরক্ত চলে আসে, তখন আমাদের কি চাই, শর্টকাট একটা সাজেশন চাই। তো শর্টকাট সাজেশন হিসেবে তোমার ওই নোটটা কাজে দিবে। আমি সবাইকেই বলি যে আমার কোর্সে যারাই আছে যে মিনিমাম 2 থেকে 3 দিন তার একটা খাতা বানাইবা, ওই খাতার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ যাই পড়ো না কেন নোট করে রাখবা। তাইলে তুমি পরীক্ষার সময় যখন ক্যারি করবা বা পরীক্ষার 2-3 দিন আগে যখন রিভিশন দিবা তখন ওই নোটটাই হবে তোমার জন্য সাজেশন বা যাই বলো, ক্লিয়ার? কারণ তখন তোমার কিন্তু সবগুলা দেখার টাইম থাকবে না। এখন যেরকম তোমার সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য 2 মাসের মতো টাইম আছে, কিন্তু পরীক্ষার 2-3 দিন আগে কিন্তু সেই টাইমটা থাকবে না। তখন তাহলে একটা অধ্যায় কত কম সময় আমাদের কভার আপ করা যায়। ওকে, তো এই জিনিসটা করতে পারো। দেন তোমাকে যে জিনিসটা করতে হবে, উইদাউট অপশনে বেশি বেশি করে প্রবলেম সলভিং করতে হবে, উইদাউট অপশনে বেশি বেশি করে প্রবলেম সলভিং করতে হবে। এজন্য আমি যে জিনিসটা করি যে ভার্সিটি কোটা পড়লাম, ওকে, এখানে তো অপশনও আছে, উইদাউট অপশন নাই। তারপরে দেখবা তোমাদের মূল বই অবশ্যই আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। তো মূল বইয়ের মধ্যে দেখবা যেন আমাদের বইয়ের শেষে একটা অধ্যায় শেষে ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি শাহজাহান তপন বলো বা আমির হোসেন বলো যাই বলো না, তাদের এখানে কিছু কিছু ম্যাথ দেওয়া আছে না, ওই ম্যাথ গুলা করলে হবে, কারণ ওইখানের মধ্যে কি নাই, অপশন নাই। ওকে, ওইখানের মধ্যে অপশন নাই, তাইলে এই দুটো জিনিস করতে পারো। আর ভাই রেগুলার পড়তে হবে, রেগুলার, এবং তোমাদের টার্গেট থাকতে হবে প্রতিদিন মিনিমাম একটা অধ্যায় শেষ করা, প্রতিদিন একটা অধ্যায় শেষ করা। তোমার টার্গেট প্রতিদিন হয় ফিজিক্স বা কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ, যে কোনো সাবজেক্টের একটা অধ্যায় শেষ করবা, পাশাপাশি ইংরেজিটা রাখবা, ইংলিশটা রাখবা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ইংলিশ কি কি পড়বো, তো এই ভিডিওর কমেন্ট সেকশনে ইংলিশের সাজেশন দেওয়া আছে, সাজেশনের ক্লাসটা দেওয়া আছে, ওই ক্লাসটা দেখবে। কি জন্য বলছি ইংলিশ পড়বা কি ভোকাবুলারি পড়বা। তারপরে তুমি, আমি যদি সহজ করে বলে দিই তোমাদের 25-26 এবং 24-25 এই 2টা সালে যে যে ভার্সিটিতে ইংরেজি প্রশ্ন আসছে এগুলো সলভ করবা, এগুলো সলভ করলেই এনাফ। আর ইংলিশের মধ্যে কি থাকে ভাই, আমাদের অপশন থাকে। ওকে, তো যদি এখন ফুললি একটা সামারি বলে দেই, ফার্স্ট অফ অল ভার্সিটি ক, আগে আমরা 2 দিস্তা খাতা বানাবো, ভার্সিটি কোটা পিডিএফ চাইলে পিডিএফ বা হার্ড কপি কিনতে চাইলে হার্ড কপিটা আমরা কালেক্ট করবো। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলে কিন্তু অনেক জায়গায় চান্স হয়ে গেছে, তো তাদের কাছে নিয়ে আসবো, এনার ধরনের তাদেরকে নক দিও, বান্ধবী বন্ধু তোর ভার্সিটি কোয়া প্রশ্ন ব্যাংকটা দে, আমি একটু প্র্যাকটিস করবো। ওকে, তো ভার্সিটি কোয়া প্রশ্ন ব্যাংকটা টপিক্স ধরে ধরে পড়বো, দেন প্রবলেম সলভিং করবো। আর উইদাউট প্রবলেমে আমরা সলভ করার ট্রাই করবো, নোট করে করবো, যে নোটটা আমাদের সাজেশন হবে। কারণ অনেকেই বলে যে ভাই আমার তো আগের পড়া আছে, ভাই তোমার আগের পড়া আছে আমি মানছি, কেউ যে না পড়ে এই ভিডিওটা দেখছো এমনটা তো না, তোমরা অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেক নোট আছে, অনেকেই আছে, কিন্তু এখন টার্গেট যেহেতু আমরা আবার জিরো থেকে শুরু করবো, নোট করলে কিন্তু ক্ষতি হয় না। অনেকেই বলছো যে ভাই নোট করলে তো অনেক টাইম নষ্ট হয়, ভাই তুমি রিলস দেখে বিশ্বাস করো না করো, তুমি রিলস দেখে ফেসবুকে যে টাইমটা নষ্ট করো, নোট করতে কিন্তু তার 1% টাইম নষ্ট হবে না। তো আমার সাজেশন ওয়ান এন্ড অনলি তুমি নোট করে পড়ো, তুমি নোট করে পড়ো। এটা আমি আমার পেইড কোর্সও সবাইকে ফোর্স করি নোট করার জন্য। ওকে, এই জিনিসটাই। এখন অনেকে বলতে পারে কোর্সের বিষয়, তো কোর্সের বিষয় আসি। কোর্সের বিষয়ে আমি যদি বলি, কোর্সটাতে তো রুটিন মাফিক হয়, যেমন দেখো আমি প্রতি রুটিন ফলো করার ট্রাই করি, তো তোমরা একটা রুটিনেই থাকবা, যারা এবিলিটি আছে কোর্সে কেনার এবিলিটি আছে, তোমরা একটা রুটিনের মধ্যে থাকবা। তো এই রুটিনের মধ্যে তাহলে তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। অনেকেই নিজে এই যে আমি যে কথাগুলো বললাম এজাবৎকাল, অনেকে কিন্তু এই কথাটা মেনটেন করতে কিন্তু কষ্ট হয়। আমার এই ভিডিওটা দেখছো, মোটিভেশন গেইন হয়েছে, দেন 1-2 দিন, তারপরেই দেখা যায় 3য় দিনের ক্ষেত্রে শেষ, মোটিভেশনটা চলে গেছে আর কি। তো এই জিনিসটাই আর কি বলছি। তো কোর্সে থাকলে তোমাকে আমি প্রতিদিন আপডেট দিব, তুমি প্রতিদিন আপডেট পাচ্ছ, একটা অধ্যায় শেষ হচ্ছে ওই অধ্যায় পরীক্ষা নিয়ে নিচ্ছি, এইটাই হইলো আর কি কোর্সের মূল বিষয় আর কি। এবং পরীক্ষা যত দিবা উইদাউট অপশনে, ততই তোমার কিন্তু এবিলিটি বাড়বে, আনসার করার এবিলিটি বাড়বে। এই জন্য আর কি অনেকের ক্লাস প্রয়োজন হয় না, পরীক্ষা চাও, তো পরীক্ষা চাইলেও দিতে পারো, এখানে 70+
এক্সাম আছে। আর যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তাদেরকে তো বলছি আমি, আমাকে পার্সোনালি ইনবক্স করবা, চেষ্টা করবো কিছুটা ডিসকাউন্ট দেওয়ার। কোর্স ফিও আহামরি এত বেশি না। আর গতবার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এইরকম অনেকেই ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছে যে ভাই ফিনান্সিয়াল অবস্থা খারাপ, কিন্তু পরে দেখা গেছে ওই মানুষটা বা ওই পাপিটা বা ওই পাবলিকটা 1500 টাকার একটা কোর্স ইনরোল করছে সেকেন্ড জন্য। ইউ ক্যান ইমেজিন, 1500 টাকার কোর্স। আর আমার গত বছরের সেকেন্ড কোর্সটা ছিল মাত্র 450 টাকা। এর মধ্যে অনেকে ডিসকাউন্ট নিয়ে 1500 টাকার একটা কোর্স ইনরোল করছে। সো যারা কোর্সে আসো তারা নিশ্চয়ই এটা ফিল করতে পারছে যে না, আমি কতটুকু তোমাদের দেয়ার এবিলিটি রাখি। আমি চেষ্টা করি আমার নিজের কেরিয়ার থেকেও তোমাদের, মানে আমি আমার স্টুডেন্টদের কেরিয়ার সম্পর্কে একটু বেশি সচেতন। ওকে, তো এই হইলো কি বিষয়। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাইবা। আর আইইটি তারপরে ওই ক্যাম্পাস ভালো না, ওই ইয়ে ভালো না, এখন কিন্তু এইটা ভাবার কোনো সময় নাই। মানে এইটা ভাবার কোনো কিছুই নাই। তোমাদের তোমাদের যদি এবিলিটি থাকে, মা বাবার যদি এবিলিটি থাকে, তাহলে আমি বলবো তোমরা প্রাইভেটে ভর্তি হইতে পারো। প্রাইভেট কোনগুলাতে ভর্তি হবে সেটাও আমি বলে দিই। সিলেটের আসো বা সিলেটের বাইরে যারাই আসো না এখানে, তোমরা ডিউতে সরি ইউআইইউতে ভর্তি হইতে পারো, আস্টে ভর্তি হইতে পারো, প্রাকে ভর্তি হইতে পারো, ডেফোডিলে ভর্তি হইতে পারো। ঠিক আছে, এই যে উন্নত মানের যে প্রাইভেট গুলো এইগুলোতে ভর্তি হইতে পারো। তুমি সিলেটে আসো, তুমি লিডিং এ ভর্তি হইবা, তুমি মেট্রোতে ভর্তি হইবা, তুমি নর্থ ইস্টে ভর্তি হইবা, তুমি সাজেস্ট করে না ভাই। ঠিক আছে, হুদাই তুমি টাকা দিবা। তার থেকে তুমি আগে একটা প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে তুমি আগে সেকে দেখো চান্স পাও কিনা। যদি সেকে চান্স পাও তাহলে সেকে পড়ো। আর যদি চান্স না হয় তখন তুমি এনাদার একটা অপশন খুঁজে বের করো। তখন তুমি লিডিং ও চুজ করতে পারো, তুমি মেট্রো চুজ করতে পারো, তুমি নর্থ ইস্টও চুজ করতে পারো। তখন অন্য হিসাব। বাট এখন তোমার কাছে কিন্তু ইউজ পরিমাণ টাইম আছে, তুমি তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। এর জন্য তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। 2 মাস কাইন্ডলি একটু কষ্ট করতে হবে আর কি। ওকে, এখন অনেকে সার্কুলার কবে দিবে, পরীক্ষা কবে হবে, এইগুলা ভাইবারি টাইম ওয়েস্ট করলে ভাই তুমি টোটালি ওয়েস্ট অফ ইউর টাইম। ওকে, তুমি তোমার মানি থেকে তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করছো বেশি। ওকে, তো আর তো কোনো কিছু হোপফুলি তোমাদের বলার মতো নাই, সবাই বুঝো আই থিঙ্ক। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো। টাটা।